প্রায় 20 থেকে 30 জন পুলিশ মুখ লুকাইয়া ওই দিক ফিরে তাকায় আছে। তখন আমি তাদের জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনারা এখানে কেন? ওনারা বলতেছে কি যে আমরা এখানে থাকবো না, কোথায় থাকবো? আমি তো আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপর যে হামলা হইতেছে আপনারা কি এটা দেখতে পাচ্ছেন না? ওনারা বলতেছে আমরা কি ছাত্রলীগের মার খাবো? তারা মানে নৃশংসভাবে আমাদের উপর হামলা করছে, মানে যেটা ভাষায় প্রকাশ করা যায় না। একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়ে আমি নিরাপদ না, আমার বোন নিরাপদ না, আমার ভাই নিরাপদ না। একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়ে তখন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমাদের কিছু করে নাই। হুম। আমরা যখন সূর্যসেন হলের থেকে হলপাড়ার দিকে করি, তখন ছাত্রলীগ পাখির মতন আমাদের উপরে এত বড় বড় ইটের পাটকেল, মানে আমরা ছিলাম নিরস্ত্র, আমরা তো শিক্ষার্থী, আমরা তো শিক্ষার্থী, আমরা কেন, আমাদের হাতে কেন থাকবে অস্ত্র, আমাদের হাতে কেন থাকবে রামদা, আমাদের হাতে কেন থাকবে চাপাতি? ইভেন তাদের হাতে ছিল রিভলভার। আমরা ছিলাম নিরস্ত্র, আমাদের হাতে মাইক ছাড়া আর কিছুই ছিল না। আমরা স্লোগান দিতেছিলাম, আমাদের হাতে মাইক ছাড়া আর কিছুই ছিল না। আমরা হুম। শিক্ষার্থী, আমরা একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আমরা তো কিন্তু বলা হচ্ছে সন্ত্রাসবাদী আপনাদের মধ্য থেকে নাকি শুরু করা হয়েছিল, এমনটা শোনা গেছে যে না, আক্রমণ না, প্রথমে। আমাদের আমাদের যে 71 হলে সমন্বয় ছিল, আসিফ ভাইয়াকে মানে আসিফ ভাইয়াকে নির্মম ভাবে মারা হয়েছে। ইভেন তাদের আপনার হলের তালা লাগিয়ে দিয়েছে যাতে তারা বের হতে না পারে, আমাদের থেকে শুরু হয় নাই। তারা এত বড় বড় ইট, এত বড় বড় পাটকেল, তারপর তাদের হাতে ছিল বড় বড় মানে বাঁশের লাঠি। মানে এসব কথা ভাবলেও এখনো আমার ভিতরে হয়। তারপর যখন আমরা মানে ওদের ওই মিছিলটা আসছিল শেডু থেকে যখন মানে আমরা যখন মানে ওদের, আমরা তো নিরস্ত্র, আমাদের হাতে তো কিছু নাই, আমাদের কোনো প্রিপারেশন ছিল না যে আমরা তো আর হামলা করার উদ্দেশ্যে যাই নাই। আমরা আমাদের দাবি নিয়ে রাজনীতি ছিলাম। আমরা শুধু আমাদের দাবি আদায়ের জন্য লড়াই করতেছি, আন্দোলন করতেছি, আমরা তো সন্ত্রাসবাদী বিশ্বাসী না। হুম। পরে আহ ওইখান থেকে যখন আমাদের উপর হামলা করা হলো, ওখানে কে ছেলে কে মেয়ে তারা এটা দেখে নাই। তারা মানে নৃশংসভাবে আমাদের উপর হামলা করছে, মানে যেটা ভাষায় প্রকাশ করা যায় না। একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়ে আমি নিরাপদ না, আমার বোন নিরাপদ না, আমার ভাই নিরাপদ না। একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়ে তখন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমাদের কিছু করে নাই। একটা ঢাবির প্রশাসন প্রক্টর স্যারকে যখন আমরা আন্দোলনরত অবস্থায় ফোন দিলাম, স্যার বিশ্ববিদ্যালয়ের বহিরাগতরা হামলা করছে, আক্রমণ করছে, আপনি মানে আমাদের নিরাপত্তার ব্যবস্থা করুন। প্রক্টর স্যার বলতেছে আপাতত ক্যাম্পাস বহিরাগত দিয়ে ঘেরাও করা হয়েছে, এখন মানে পরিস্থিতি ওনার বাহিরে। ইভেন প্রক্টর স্যার বলছে যে আমি তোমাদের পরে জানাচ্ছি বিষয়টা। পরে যখন আমাদের এই শ্যাডো থেকে ঢাবির শ্যাডো থেকে আমাদের উপরে এই হামলাটা হলো, আমরা যখন সূর্যোদয়ের হলে ছিলাম, হুম। কে মেয়ে কে ছেলে এটা ওরা ছাত্রলীগ নামে নৃশংস হামলাকারী এই জিনিসটা দেখে নাই যে কে ছেলে কে মেয়ে। তারা যাকে পাইছে তাকে রক্তাক্ত করেছে, তাকে মানে আপনি বিশ্বাস করবে না কিভাবে লাথি দিছে, কিভাবে মেয়েদের মানে কি বলবো, কিভাবে মারছে মেয়েদেরকে। ওনাদের ঘরে মনে হয় মা বোন নাই, বুঝছেন? ওনাদের ঘরে মা বোন নাই, কিভাবে মেয়েদের মারছে। ইভেন এত বড় বড় ইটের দিয়ে মানে মাথার যে পিছন আছে না, যে ঘাড়ের পিছন, মাথায় মাথায় করছে রক্ত কি পরিমাণে। আমরা তারপর ওইখান থেকে সূর্য সেন হলের থেকে ধরেই পিসি বাসার সামনে আসছি, কারণ ওই জায়গাটা আমাদের ক্যাম্পাসের সবচেয়ে নিরাপদ জায়গা। ওই জায়গায় যখন আমরা আসছি তখন ওরা হুম। ক্যাম্পাস থেকে এসে আমাদের উপর হামলা করছে। তখন আমরা বিসির বাড়ি হয়ে ফুলার রুট হয়ে হুম। তখন সবাই পালাইছে। ইভেন এত মানে এমন একটা অবস্থা হয়েছিল, এতদিন আন্দোলনে কি হয়েছে, আজকে তো 1 তারিখ থেকে আন্দোলন শুরু হয়েছে, 15 তারিখ পর্যন্ত এমন হয়েছিল যে ছেলেরা মেয়েদের ব্যারিকেড দিয়ে রাখছিল, মেয়েদের সেফটি সুরক্ষার ব্যবস্থা ছেলেরা করছিল। কিন্তু ওই দিন তো ছেলেরাও নিরস্ত্র, ছেলেদের উপরে হামলা হইতেছে। ইভেন যারা সমন্বয়কারী ছিল, যারা ফ্রন্ট লাইনে ছিল, আমিও ফ্রন্ট লাইনে ছিলাম, তাদেরকে টার্গেট করে করে তাদের মারা হয়েছে। পরে আমি যখন আপনি কোন পরে গেলাম, ডিপার্টমেন্টে আছেন এমনিতে? কোন ডিপার্টমেন্ট, কোন ডিপার্টমেন্ট, কোন হলে ছিলেন? আমি ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের শামসুন্নাহার হল। শামসুন নাহার। আচ্ছা, পরে আপনারা কি পুলিশের সহযোগিতা চেয়েছিলেন কিনা, এবং আজকের আচ্ছা, পরিস্থিতি এই এখন বিষয়টা পর্যন্ত আমি বলছি, আপনার? হ্যাঁ, বলুন, এই একটু শর্ট বিষয়টা করে। আমি বলছি। যখন ফুলার রোড থেকে যখন আমরা
আমি যখন আমাকে ধাক্কা দেওয়া হলো, ধাক্কা দিয়ে আমি পড়ে গেছি, প্রায় আমার উপর দিয়ে মানে 100 জন মানুষ হচ্ছে আমার উপর দিয়ে গেছে। মানে আমি তখন শ্বাস নিতে পারতেছিলাম না, আমি তখন বলতেছিলাম যে আমি শ্বাস নিতে পারতেছি না, আমাকে বাঁচান, আমাকে আমাকে আগে উঠান, আমি শ্বাস নেই। তারপর এসে আমার উপর হামলা হয়েছে, তারপর আমাকে পিটাইছে। তারপর আমি দৌড়াইয়া আ- আপনার ওইখানে একটা আবাসিক এলাকা আছে, ইশাখা আবাসিক এলাকায়, ওই আবাসিক এলাকায় গেলাম। যাওয়ার পরে ওনারা আমাকে আশ্রয় দিছে। ওনারা আমাকে আশ্রয় দিছে, যাওয়ার পরে দেখি ওইখানে প্রায় 20 থেকে 30 জন পুলিশ মুখ লুকাইয়া ওই দিক ফিরে তাকায় আছে। তখন আমি তাদের জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনারা এখানে কেন? ওনারা বলতেছে কি যে আমরা এখানে থাকবো না, কোথায় থাকবো, আমি তো আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপর যে হামলা হইতেছে আপনারা কি এটা দেখতে পাচ্ছেন না? ওনারা বলতেছে আমরা কি ছাত্রলীগের মার খাবো? ছাত্রলীগের পাওয়ার বুঝেন, ক্যাম্পাস কিন্তু আমাদেরও, মানে পুলিশ, ক্যাম্পাস আমাদের। পুলিশ বলছে এ কথা যে আমরা হ্যাঁ, ছাত্র পুলিশ সমাজ। বলতেছে যে হ্যাঁ, আমরা কি ছাত্রলীগের হাতে মার খাবো? আমার কাছে ভিডিও আছে, আপনাকে দেওয়া হবে। ওই ভিডিওটা মনে হয় আমি আপনাকে দিয়েছিলাম, যে মানে আমরা রেকর্ড করছিলাম ছাত্রলীগের হাতে কি আমরা। তখন একজন ঊর্ধ্বতন অফিসার আসছে, আমি ওনার সাথে কথা বলছি। তখন কথা বলা বলতেছে উনারা কিন্তু সম্পূর্ণ প্রস্তুত ছিল, ওনার হুম। হেলমেট তারপরে ইয়ে নিয়ে সম্পূর্ণ প্রস্তুত ছিল। প্রস্তুত থাকার পরও ওনারা মুখ লিখিয়ে এই শাখা আবাসিক এলাকায় আশ্রয় নিছে। তো আমি ওনাদের জিজ্ঞেস করলাম, আচ্ছা সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা হইতেছে, আপনাদের কিছু করার নাই? তখন ওনারা বলতেছে ঢাবির প্রশাসন হচ্ছে নিরাপত্তার দায়িত্বে আছেন, আমরা আছি না। তো আজকে কেন ঢাবিতে এতগুলা পুলিশ আসলো, 500 থেকে 600 পুলিশ আসলো? ওনারা ওই দিন আমাদের নিরাপত্তা দিতে পারলো না, ওনারা কেন আজকে গুলি চালালো? ওনারা কেন গুলি চালিয়েছে আজকে? আজকে রংপুরে আবু সাইদ নামে একজন ভাইকে মেরে ফেলছে, আজকে প্রায় 7 জন শহীদ হয়েছে। ওনারা যদি ক্যাম্পাসের দায়িত্ব নিতে না পারে, ওনারা কেন সাধারণ শিক্ষা ওনারা তো হচ্ছে ছাত্রলীগের বিরুদ্ধে কথা বলতে পারবে না। ওনারা ওনারা জনগণের সেবক হুম। না, ওনারা জনগণের হচ্ছে বক্ষক, ওনারা আচ্ছা। জনগণের সেবক না। আমি একটা দেশের নাগরিক হয়ে আমি নিরাপদ না, আমি একটা দেশের নাগরিক হয়ে আমি নিরাপদ না, আমি এখন একটা শিক্ষার্থী হয়ে আমি দেশে নিরাপদ না। এই পর্যায়ে প্রায় আপনি বলছেন, 7 জন, আমাদের কাছে এই পর্যন্ত খবর হচ্ছে 6 জনের মতো, যদিও 5 থেকে 6, 7 বলছেন আপনি, জনের মতো নিহত হয়েছে। এই পরিস্থিতিতে আপনার ব্যক্তিগত অভিমত কি আপনার আন্দোলন নিয়ে শেষ করবেন, এক লাইনে এই পর্যায়ে শেষ করবেন please? আমাদের দাবি যৌক্তিক দাবি। আমরা হচ্ছে সকল গ্রেডে সরকারি চাকরিতে হচ্ছে কোটার যৌক্তিক সংস্কার চাই। আমাদের এই দাবিটা কোনো সরকার বিরোধী দাবি নয়, আমরা সরকারের পক্ষে কথা বলি, বিপক্ষে কথা বলিনি। আমাদের দাবি কোটার সংস্কার। আমরা সন্ত্রাসবাদে বিশ্বাসী নই, হুম। আমরা মামলা ফ্যাসাদ আমরা এসবে বিশ্বাসী নই। হুম। আর জনগণের এই সাধারণ শিক্ষার্থীদের উপর, আর জনগণের এই দুর্ভোগ, সাধারণ শিক্ষার্থীদের উপর যে হামলা হইতেছে, এটার জবাব, এটার দায়ভার কার? এটার জবাব কে দিবে? একজন একটা দেশের শিক্ষার্থী হিসেবে আমি আমার প্রশাসন, আমি আমার বিশ্ববিদ্যালয়ে নিরাপদ না, হুম। আমি আমার বিশ্ববিদ্যালয়ে নিরাপদ না। আজকে আপনি দেখতে পাচ্ছেন স্কুল কলেজের ভাই বোনেরা সহ এটার এই মুহূর্তে কি এটার পরিস্থিতি আপনার, আপনি কি এটার যে মানে আত্মহত্যা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ে আছেন কিনা, কি পরিস্থিতি এই মুহূর্তে, কি পরিস্থিতি মানে বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ে হচ্ছে 500 থেকে 600 জন হচ্ছে পুলিশ হচ্ছে বিশ্ববিদ্যালয় ঘেরাও করে রাখছে। তারপরে হচ্ছে ওইখানে টিয়ার সেলের গাড়ি, তারপর হচ্ছে গরম পানির ট্যাঙ্ক, তারপরে হচ্ছে মানে ওনাদের যা যা প্রয়োজন ওনারা তা তা নিয়ে রাখছে।